তুই জান রে আমার জান রে বেঁচে থাকা। তা কেমন আছো ফ্রেন্ডস? আজকে টপিক হলো আমাকে লালা ঠাম্মা। যারা আছে খালার বিল, আর সেই খালে উঠেছে কত ঢেউ, সেই ঢেউয়ে বাড়ি মারে তার বুকে। আর সেই বাড়ি থেকে প্রিন্স নামক এক টিকটকার বলেছিল আমি তোমাকে ভালোবাসি, কিন্তু সেই ভালোবাসা তো শেষ ভালোবাসা নয়। লালা ঠাম্মার আরো ভালোবাসা চাই, সেজন্য করেছে ইমন নামক এক সাপড়ির আমদানি। কি দেখেন, তাকাই থাকেন না, মায়ে ফসে যাবেন। গ্রাম্য ভাষায় একটা কথা আছে যে বুড়ো বয়সে নাকি ভীমরতি। কথাটার মানে জানতে হলে আমাকে লালা ঠাম্মার কাছে তোমাকে যেতে হবে। আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমাকে, মন আমার কি চাই বুঝাই কেমনে। আরে সাপড়ি টিকটকার, তুই যে লাইলাকে নষ্ট মনে নষ্ট চোখে দেখিস, কেন শুধু আমি না, যারা তোকে পার্সোনালি চেনে ও সবাই জানে, বুঝছিস? তুই যে লাইলার টাকা দেখি 10 জনের ব্যাপার করার খালে ঝাঁপ দিয়েছিস, ওটাও বুঝি। যদি আপনি টিকটক নামক প্ল্যাটফর্মটা ইউজ করে থাকেন, তাহলে এই লালা ঠাম্মাকে আপনি চিনে থাকবেন। আর যদি আপনি না চেনেন তাও সমস্যা নেই, চিনে দেওয়ার জন্য তো আজকে আমি আছি। এর নাম লাইলা, যে সাপড়ির পোলাপান ছাড়া খায় না। পায়েসলা প্রিন্স নামক এক টিকটকার, যে ওর খাল কেটে করে দিয়েছে সারখার। গর্তে আজ নতুন করে উঠেছে জ্বালা, তাই আরেকটা ধরেছে খানকির পোলা। সে পোলা পারে না তো ওর নেশা তাপ ঠান্ডা করতে, তাই লাইলা কান্দে মামনির জন্যে। পদ্ধতি আগেরটাই, ইচ্ছা মতো ভালোবেসে ছাইরা চলে যান। এ ভাই কেউ হাসবে না, কেউ হাসবে না, প্লিজ কেউ হাসবে না। এটা একটা স্যাড ভিডিও, এটা একটা স্যাড ভিডিও। আসলে 55 বছর বয়সে হত বড় গর্তে জ্বালা উঠলে যা হয়, আর গর্তে জ্বালা উঠেছে বলেই আরেকটা নতুন ধরেছে, মানে ভাতার। কি মায়া যেন গোধূলি আবির মাখা, কি নেশা ছড়ালে, কি মায়া। আরে বেঞ্চত মায়াবীর চোখে কি মায়া, ওটা 2 দিন থাকবে না, তারপরে লালার হত বড় গর্ত তোর আর ভালো লাগবে না রে। তখন তোরও মামুনের মতো পালাতে হবে না। কিন্তু অন্যদিকে মামুন তো আবার উইশও করতেছে, হ্যাপি নিউ ইয়ার, তোমার নতুন বছর অনেক সুন্দর হোক। কিন্তু ঠাম্মার গর্তে নতুন করে উঠেছে জ্বালা, তাই খাল কেটে কুমির করে এনেছে ভাড়া। আমি তোমার মনের ভেতর এসেছে নতুন করে তোমার জীবনে। আহার এই বেচারা মামুনের কতই যে দুঃখ। তুই জান রে আমার জান। আমাকে শিখাও না কিভাবে ইগনোর করতে হয়, আমি তোমাকে শিখাবো কিভাবে আফসোস করতে হয়। ও আচ্ছা, তাই বুঝি ঠাম্মা? তাহলে তুমি আবার মামুর জন্য মাঝে মাঝে কান্না কেন করো? মুক্তি চাইছো না? যাও, দিয়ে দিচ্ছি কসম ওই খোদার। তোমার নামের বাতাসও যদি আসে, আমার নিঃশ্বাসটা বন্ধ করে রাখবো। আহারে আমাকে লালা ঠাম্মার কত না কষ্ট, আবার পিছনে সাপড়ে মামুনের ছবিও লাগিয়েছে। এই গান ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আছে বলো। ভাই তুই কেমনে পারলি যে ঠাম্মা তোরে খাইয়ে পড়িয়ে তোর ছোট জিনিস বড় করলো, মানে তোর শরীর তা তুই নিচে লাথি মারতে পারলি কেমন করে, মানে পেটে লাথি মারতে পারলি কেমন করে? সাপড়ি মামুন আগে আসলো ঠিক এমন, যখন লালা ঠাম্মা তাকে কুড়িয়ে আনে। বিয়ের পর খাল থেকে রস খাইয়ে খাইয়ে তাকে করে ঠিক এমন। দেখ ভাই কিভাবে গিলতেছে, মনে হচ্ছে কত জন্ম গরুটা খাবার পাই নাই। মামুন লালাকে ছেড়ে দেওয়ার পরে আবার লালার নামে বদনামও করে। আর এরকম লায়লা আমি দিনে 101টা জন্ম দিতে পারি। আই এম দ্য প্রিন্স মামুন, আই ক্যান ক্রিয়েট লায়লা। কি কয় রে মাদার চোদ, নিজের মায়ের জন্ম দিবে? শালার পুত, কয়দিন আগে না দেখলাম তোদের মা ছেলের কাণ্ড, এখন আবার কি হয়েছে চুদির ভাই বাইঞ্চ কুত্তাকা। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা পছন্দ হয় তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর অল টাইম পাশে থেকো, ঠিক আছে বন্ধুরা? আর ভিডিওটা কেমন লাগলো ওটা কমেন্টে জানিও। বাই বাই।